আসসালামু আলাইকুম, ফারনাজ ব্লগে সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে পটলের একটা তরকারি রান্না করছিলাম। তো পটলের খোসাগুলো এত সুন্দর ছিল, আর পটলের ভেতরে যে বিচির অংশটা ছিল সেটাও কিন্তু অনেক সুন্দর ছিল। তো চিন্তা করলাম এগুলো ফেলে না দিয়ে কিন্তু একটা কাজে লাগাই। তো যেই ভাবা সেই কাজ। তো এগুলো কিন্তু আমি খুব সুন্দর করে ছিলে, এই যে খোসাটা ছিলে আর বিচিগুলো ছাড়িয়ে নিছি, আর এটাকে এখন পরিষ্কার করে ধুয়ে নিছি। তো মনে করলাম একটা মজার একটা ভর্তা বানাই, যেহেতু বাসার সবাই ভর্তা খুব পছন্দ করে। তো এগুলো ফেলে না দিয়ে একটা কাজে লাগানো গেলে ভালোই হবে। তো নিয়ে নিলাম কড়াইতে তেল পরিমাণ মতো। অল্প পরিমাণ তেল দিয়ে আমি পটলের খোসাগুলো আর পটলের বিচিটা দিয়ে দিলাম। তো এখানে সামান্য পরিমাণ আমি অল্প পরিমাণ তেল দিছি, 1 টেবিল চামচ। আর এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম। এখানে অনেকগুলো কাঁচামরিচ দিয়ে দিছি, আমি একটু ঝাল ঝাল করে বানাবো। আসলে ভর্তা একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। তো এখানে দেখতেই পাচ্ছেন প্রায় 10-15টার মতো। আর তো এখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সব কিছু দিয়ে এখানে হাফ কাপের মতো পানি দিয়ে দিছি। তো দিয়ে এখন এটাকে একটু সেদ্ধ করে নিতে হবে। যেহেতু আমি একটু তেল দিছিলাম, তো তেল দেওয়াটার কারণ এটা সেদ্ধ করার পর এখানে হালকা একটু ভাজা দিয়ে নিব আমি। তো তার কারণে আমি অল্প পরিমাণ তেল দিয়ে দিছিলাম। তো দেখতেই পাচ্ছেন অফ ক্যামেরায় কিন্তু এটাকে আমি খুব সুন্দর করে সেদ্ধ করে নিছি। আর যে তেল ছিল সে তেলের মধ্যেই কিন্তু এটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আজকে যে ভর্তাটা দেখাবো, এই ভর্তাটা যে এত মজা হয়েছিল, অসম্ভব মজা হয়েছিল, মানে আমি কখনো চিন্তাও করিনি যে এতটা মজা হবে। তো দেখতেই পাচ্ছেন তেলের মধ্যে কিন্তু আমি পটলের খোসাটা আর পটলের যে বিচির অংশটা, তো এটা কিন্তু খুব সুন্দর করে একদম ভাজা ভাজা করে নিছি। কাঁচামরিচও ছিল সাথে। তো সব কিছু একদম সুন্দর করে ভাজা ভাজা করে নিছি। তো এটা একটা পাত্রে আমি উঠাই নিচ্ছি। বেশ খানিকটা হয়েছে। তো একদম ভালো করে তুলে নিয়ে ওই একই কড়াইয়ের মধ্যে আমি আরও একটু তেল দিয়ে দিলাম। আর এখানে এখন আমি পেঁয়াজ ভেজে নিব। একটু মোটা করে আমি কেটে রাখছিলাম অফ ক্যামেরায় আগে থেকেই। পেঁয়াজগুলো দিয়ে দিব আর 2 কোয়া রসুন দিয়ে দিব। যেভাবে যেভাবে দেখাচ্ছি, ভর্তাটা যদি আপনার বাসায় এভাবে একবার হলেও ট্রাই করেন তাহলেই বুঝতে পারবেন ভর্তাটা কতটা মজা হয়েছিল। তো পেঁয়াজগুলোকে এখন একটু ব্রাউন কালার করে ভেজে নিব। বাসায় চিংড়ি মাছ ছিল, তো এই ভর্তাটা কিন্তু চাইলে আপনারা চিংড়ি মাছটা স্কিপ করতে পারেন, কিন্তু আমার কাছে ভালো লাগে। তো আমি এই জন্য 2টো চিংড়ি মাছ, 2-3টার মতো আর কি, ছোট মানে বেশ বড় বড় চিংড়ি মাছ, তো এটাকে আমি জাস্ট ছোট ছোট টুকরা করে আমি কেটে অফ ক্যামেরায় কিন্তু সুন্দর করে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে একটা সাইডে রেখে দিছি। তো এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো খুব সুন্দর করে বাদামি করে ভাজা হয়ে গেছে। তো এই পর্যায়ে কিন্তু আমি যে কেটে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছটা একদম পানি ঝরায় খুব সুন্দর করে এটাকে ভেজে নিব। এটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর আমি পেঁয়াজের সাথে একসাথে করে ভেজে নিব। এই চিংড়ি মাছটা দিয়ে এই ভর্তাটা বানালে মারাত্মক লেভেলের স্বাদ হয়, এত মজা হয়, মানে কি বলবো, অসম্ভব মজা হয়। আমি খাওয়ার সময় মানে আমার মুখে রুচি কমতেছিল না। আমি ভাত কতখানি যে ভাত বেশি খেয়ে ফেলছি, এত মজা হয়েছিল ভর্তাটা। তো সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম আমি, সামান্য 1 চিমটি হলুদ দিয়ে জাস্ট এটাকে একটু ভেজে নিব। এখন চিংড়ি মাছটা একটু সুন্দর করে তেলে ভেজে নিয়ে জাস্ট এখন আমি পেঁয়াজের সাথে মিশিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে একটু ভেজে নিতে হবে। অলরেডি পেঁয়াজটা একদম ব্রাউন কালার হয়ে গেছে। আর এইটা একটু, যেহেতু মাছটা কাঁচা, তো জাস্ট খালি কিছুক্ষণ নরম জালে একদম চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ে রেখে এটাকে একটু ভেজে নিতে হবে, যেন মাছটা খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে যায় আর ভাজা ভাজা হয়ে যায়। ভর্তাটা এভাবে ভাজলে খেতে খুব ভালো লাগে। ভর্তার কিছু কিছু টিপস যদি সঠিকভাবে ফলো করা যায়, প্রত্যেকটা ভর্তাই কিন্তু অমৃত স্বাদের হয়। তো এই টিপসগুলো অবশ্যই আপনারা ফলো করবেন। যখন খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে যাবে, তো এই পর্যায়ে কিন্তু এখন আমি ধনিয়া পাতা অ্যাড করে দিলাম। আর ধনিয়া পাতাটা আমি খুব সুন্দর করে ধুয়ে একদম পানি ঝরায় রাখছিলাম, কুচি কুচি করে নিয়েছিলাম। তো এখন ধনিয়া পাতাটা দিয়ে জাস্ট খালি একটু নেড়ে চেড়ে এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে নামিয়ে নিতে হবে। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, জাস্ট 2-1 মিনিট একটু ভেজে নিলেই হয়ে যাবে।
দেখতেই পাচ্ছেন আমার কিন্তু সব কিছু খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে। কালারটা দেখে বুঝতে পারতেছেন পেঁয়াজগুলো, মাছটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। তো এবার আমি চলে আসলাম বাটনায়। তো আমি একটা বাটনাতে আজকে ভর্তাটা বানাবো। তো আমি প্রথমে কাঁচামরিচগুলো যে ভেজে রাখছিলাম তো ওগুলো একটু আলাদা করে নিচ্ছি। কাঁচামরিচটা আগে লবণের সাহায্যে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। তো যেহেতু আজকে আমি পাটায় বানাবো না, এটাতে বানাবো, তো এই জন্য আলাদা আলাদা করে মেশালে খুব সুন্দর মতো মেশানো হবে। তো আমি এখানে দেখতে পাচ্ছেন মরিচটাকে খুব সুন্দর করে একদম পেস্ট করে নিচ্ছি। এটাকে খুব ভালোভাবে মিশায়ে তারপর আমি অন্যান্য উপকরণগুলো দিব। আমার মরিচটা যখন খুব সুন্দর করে মিশানো হয়ে গেছে, তো এই পর্যায়ে কিন্তু আমি এখন ভেজে রাখছিলাম যে পটলের খোসা আর পটলের বিচি, তো এটা এখন খুব ভালোভাবে এটাকে এখন মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে এটাকে জাস্ট একটু পেস্ট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কিছুক্ষণ একদম অনেকক্ষণ ধরে এটাকে অফ ক্যামেরায় একদম সুন্দর করে একদম পেস্ট করে নিছি। তো এবার যেটা করব, চিংড়ি মাছটা যে ভেজে রাখছিলাম পেঁয়াজের সাথে, ধনিয়া পাতার সাথে, তো এগুলো এখন দিয়ে দিলাম। খুব সুন্দর মতো ভাজা হয়েছিল একদম, দেখতেই পাচ্ছেন। তো এটাকে এখন খুব সুন্দর করে বাটনার সাহায্যে একদম পেস্ট করে নিতে হবে, মিশিয়ে নিতে হবে। এই ভর্তাটা চাইলে আপনারা কিন্তু ব্লেন্ডারও করতে পারেন। তো এভাবে বাটনা দিয়ে বাটার পর একটু আধা ভাঙা থাকে, আমার মনে হয় খেতে বেশি মজা লাগে। তো ব্লেন্ডারে করলেও খুব মজা লাগবে। যে যে উপকরণগুলো দেওয়া হয়েছে সঠিকভাবে উপকরণগুলো যদি দেন তাহলে ব্লেন্ডারেও কিন্তু অনেক মজা লাগবে। তো আমি আস্তে আস্তে এটাকে খুব সুন্দরভাবে একদম মিশিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। যেহেতু আমি মরিচটা পেস্ট করার সময় লবণ দিছি আর মাছ ভাজার সময় কিন্তু অলরেডি লবণ দেওয়া ছিল, তো আর কিন্তু লবণ দেওয়ার প্রয়োজন নেই। লবণটা চেখে দেখবেন, যদি কম লাগে তো এই পর্যায়ে আরও একটু লবণ দিয়ে দিবেন। তো আমি চেখে দেখছি একদম পারফেক্ট আছে। তো আমার যখন ওগুলো খুব সুন্দর করে মেশানো হয়ে যাবে একদম লাস্ট পর্যায়ে এখানে আমি কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম, বড় সাইজের একটা পেঁয়াজ, একটু মিহি কুচি করে কাটা। যারা পেঁয়াজের কাঁচা গন্ধটা খেতে পছন্দ করেন না তারা কিন্তু চাইলে এটা স্কিপ করতে পারেন। এই পর্যায়ে একটু ভাজা পেঁয়াজ অ্যাড করতে পারেন, তাহলে কিন্তু অনেক মজা লাগবে। তো দেখতেই পাচ্ছেন আমার ভর্তাটা কিন্তু একদম রেডি। অসম্ভব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছিল। আর এই ভর্তাটা যে কি মারাত্মক লেভেলের স্বাদ, অসম্ভব মজার এই ভর্তাটা, অসম্ভব মজা হয়েছিল। মানে আমার মুখে এখনও স্বাদ লেগে আছে। লাস্ট পর্যায়ে একটু জাস্ট আমি 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম, খাঁটি সরিষার তেল। এটা দিলে কিন্তু ভর্তার স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়, অসম্ভব মজা হয়। বাসায় প্লিজ একবার হলেও সবাই ট্রাই করবেন। দেখেই বুঝতে পারতেছেন ভর্তাটা কতটা লোভনীয় হয়েছে। আসলেই এত মজা হয়েছিল, মানে যে জিনিসটাকে মনে করছিলাম ফেলে দিব, তো এই জিনিসটাই কিন্তু আমার টেবিলের সেরা একটা আইটেম হয়ে গেছে। তো পটলের তরকারি রেখে কিন্তু সবাই এই ভর্তা দিয়ে কিন্তু চেটেপুটে খেয়ে নিছে। আর অনেকটা ভাত খাওয়া হয়ে গেছিলো বেশি বেশি, এত মজা হয়েছিল। এইভাবে যদি ভর্তা একবার হলেও বাসায় বানান তো প্রতিদিন বলবে এভাবেই বানিয়ে দাও, এত মজা। আর আমার কাছে তো অসম্ভব ভালো লাগছে। আপনাদের কাছে আমার ভর্তা রেসিপি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন, যেন প্রতিদিন একটা করে সুন্দর সুন্দর ভর্তা রেসিপি ছাড়তেছে আপনাদের জন্য সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো দেখতেই পাচ্ছেন আমার ভর্তাটা কিন্তু একদম রেডি। আর আমি কিন্তু একদম বাটনা মুছে খেয়ে নিছি। আর এটা তো আমার খেতেই হবে। তো এত মজা হয়েছিল, আপনাদের যদি খেতে মন চায় অবশ্যই কিন্তু বাসায় একবার হলো এভাবে ট্রাই করবেন, তাহলেই বুঝতে পারবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী মজার ভর্তা রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।